ওয়েলকাম টু এসটি ভট্টাচারিয়া ব্লগ। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সাজগোজ দেখে বুঝতেই পারছেন যে কোথাও একটা যাচ্ছি মায়ের বাড়ি যাচ্ছি। তো মায়েদের জামা কাপড় দেওয়া হয়ে গেছে, আমার শ্বশুরবাড়িতেও সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে, আমাদেরও অলমোস্ট কেনাকাটি হয়ে গেছে। আগের দিনকে দেখেছেন জুতো নিয়ে একটা হয়েছে, মানে জুতোটা আমার হয়নি আনা, তো ওটাও আনবো। আর কিছু কিছু জিনিস বাকি আছে দেওয়ার। আর মাও কিছু জিনিস বলেছিল আমাকে একটু অর্ডার দিয়ে দিতে, মানে অনলাইনে। তো মা তো ওগুলো মানে ইয়ে করতে পারে না, তো অনলাইন করতে বলেছিল, তো অনলাইন করে ওইগুলো আমার কাছে এসছে। তো ওইগুলোকেও দিতে যাচ্ছি, চুড়িদার ফুড়িদার এগুলো হ্যান ত্যান। হ্যাঁ, তো কিছু জিনিস ওই দিতে যাচ্ছি। তো চলুন কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর আমার মায়ের বাড়িতে যাচ্ছি, ওখানেও আপনাকে শেয়ার করব। ওখানে গিয়ে কী দিলাম না নিলাম আর কী নিয়ে যাচ্ছি দেখুন। দাঁড়ান, শুধু দেখাচ্ছি কী নিয়ে যাচ্ছি। এই যে আমার মহারাজাও রেডি হয়ে গেছে। এই যে নিয়ে যাচ্ছি জিনিসপত্র, আমি ওখানে গিয়ে দেখাবো। এই যে মায়ের একটা চুড়িদার, মামাকে বলেছিল যে একটু অর্ডার দিয়ে দিতে এইটা। তো ভাইয়ের একটা শার্ট আছে, এখানে এখানে দুটো শার্ট আছে, আর একজনকে দেবারও আছে শার্ট। তো যাই হোক, সব কিছু আমি ওখানে গিয়েই দেখাবো। আর আমরা সব কোথায় যাচ্ছি, কোথায় যাব না যাব সব কিছু শেয়ার করছি। এখনও তোমার জুতো পরা হয়নি? আমি ভাবলাম তুমি রেডি। ও বাপরে বাপ, এই লাস্ট মুমেন্টে মানে আমাদের মেয়েদের হচ্ছে সাজতে সময় লাগে, আর এই লাস্ট মুমেন্টে আমার বলার হচ্ছে লাস্ট মুমেন্টে জুতো পরতে, বেরোতে, বাইক স্টার্ট করতে, এটাতে বেশি সময় লাগে। ঠিক আছে চলো, তো চলুন বেরিয়ে তারপর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্নীতির ভূগোল ভাষা মানতে মহিলাদের রাতে কাজ না করার তৃণমূলের মধ্যযুগীয় ফতোয়ার বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সিবিআইকে আজিগর কাণ্ডের বিচারের ক্ষেত্রে দীর্ঘ সূত্রতা বন্ধনের দাবিতে আগামী 29শে সেপ্টেম্বর সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটি। কি হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা করেছিল মাংসটা ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, কেন অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, বেশিক্ষণের জন্য থাকবো না। এই যে দিলাম, মা বলে একটু পরে আমি ট্রাই করব, ভেবেছিলাম দেখাবো, যদি মা পরে তো দেখিয়ে দেবো। তো যাই হোক, আমি যাই একটু। আমি প্রায় অনেক দিন পরে এসেছি, আশাই হয় না। আমার বাড়িতেও দুটো রয়েছে ডগ, তাদের জন্য, আমার বরের অফিসের জন্য। অনেকদিন পরে এসেছি। কি করছে বিরিয়ানি? মা কোথায় গেছে সব? আচ্ছা, হাবিস কেউ কোথাও নেই, নীলা ছাদে গেছে। কি গাছের মাটি, এই যে দেখুন কি গাছ ভগবান জানে। এটা তো বেগুন গাছ, আমারও আছে বাড়িতে, এগুলো গাছ ফাছ এনেছে। তখন না বুঝতে পারলাম ওরা কোথায়। রুমে এসি চলছে, এই রুমে। আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কেন? আমি পুরো বাড়ি ঘুরে ফেললাম, ছাদ ঘুরে ফেললাম, কোথায় গেল এরা দুজন? আমি তো লাইটটা কোথায়, সরি পাখা। এ বাবা না, কালারিং লাইটগুলো এমন করেছে তার সুইচ পুজো পাই কি। ওই রে ইয়ে, ভাই কই? ভাই তো নেই। কোথায় গেছো? বন্ধুর বাবা মারা গেছে। ও আরে আমি দেখো, আমি সোজা এলাম, এসে আমার মাথাতেই বেরিয়ে গেছে এসিটা অন করেও তো তোমরা শুতে পারো।
ভুলেই গেছি। আমি সোজা এদিক দিয়ে এলাম, ঘুরলাম, ওদিকে গেলাম, ছাদে গেলাম। হ্যাঁ, বাবা দেখছি ছাদের মধ্যে সব ইয়ে করে রেখে দিয়েছে। দেখলাম এই কোথায় চলে গেল। তারপর এখান থেকে নামার পর মনে পড়লো, আরে ওই এসিটা অন করেও তো ঘরে শুতে পারে, কি অবস্থা। এই চলো না হাতিবাগান, চলো একটু ঘুরে আসি, চলো 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 চলো, বেরিয়ে যাবো একটু কিছুক্ষণ পর আবার। চলো, শুও না। কাণ্ড কারখানাটা দেখুন শুধু। আমি সারা বাড়ি টোটো করে ঘুরছি যে কোথায় কোথায় কোথায়। ও বাবারে, কটা বাজে, এবার বেরিয়ে যেতে হবে। আর বেশিক্ষণ এখানে ইয়ে করলে হবে না। দেখুন হেলমেট মাথায় দিলে কি হয়, চুল ফুল একদম একসা হয়ে গেছে আমার ঘেটে ঘুটে। যাই হোক, আবার যাব শপিং একটু। তো শপিংয়ে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গ্রামটা এখনো চলছে। হাতিবাগান দেখুন সেটা ট্রামটা দেখা ট্রাম না, ট্রাম, হ্যাঁ ট্রাম এখনো বন্ধ হয়নি, এখনো সবাই দাঁড়িয়ে যাবে। ভিড় দেখুন শুধু হাতিবাগান। এটা সুন্দর এসিটা। ট্রাম এখনো চলবে, এখনো পুজো বন্ধ হবে তা না। বাবা এখান থেকে তো বেরোনো যাবে না, কি ভিড়। এই এখান থেকে একটা ওড়না নেবো আমি, ওড়নায় যে রাত থেকে আসো সুতির তো কথা না। এত ভিড়, হাতিবাগানে পুরো কাইল হয়ে গেছে। আমি বলছিলাম বাইক নিয়ে আসবো। জুতো কিনতে এসে আরো 10 কিলো জিনিস কিনবো। আরেকটা নেবো, হ্যাঁ আরেকটা নেবো। এটা দেখো ভালো লাগছে না? এই 100 করে বৌদি, এই 100, এই 100 ওরে অঞ্জলি দাও 100 টাকা। মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি, শপিং করতে বেরোয়নি। হাতিবাগান এখন মানে এতটাই মানে ভিড় হয়ে গেছে হাতিবাগানে। জুতো কিনতে এসেছি, বিশাল ভিড়। আমি কি ঠিক ভাই ভিডিও করছি? তো যাই হোক, যে জুতোগুলো পছন্দ হয়েছে একটা সাইজ পাইনি, একটাও সাইজ পাইনি। যেগুলো কথা আমি ওকে বলেইছিলাম লাস্ট মোমেন্টে গেলে এটাই হবে, একটারও সাইজ পাইনি। যাই হোক, এখন ভাই দেখছে জুতো। এটা কোনো বেরিয়ে আছে না মনে হচ্ছে এখানটা। এই যে ও এই জুতোটা পছন্দ করেছে। কাপড়টা তো হ্যাঁ নিশ্চয়ই দেখছি এরকম বেরিয়ে আছে। না না, ঠিকই আছে, দেখতে পাচ্ছি ভিড়গুলো কিরকম, কি পরিমাণে। হ্যাঁ, ভালো লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। দেখ তুই তো পেলি, আমি তো কিছুই পেলাম না। এটা খাদিম সে এসছি, বাটাতেও গেছিলাম, কিছু পছন্দ নেই। বুঝতে পারছি বিবর্ষ বিমান কানাকাড়ি হচ্ছে, আর সব শেষ। ফাইনালি শপিং করে বাড়ি ফিরছি। শপিং কিছুই হয়নি, জুতো ফুতো কিছুই কেনা হয়নি, জুতো ফুতো কিছুই কেনা হয়নি। আর যেগুলো যেগুলো মানে ইয়ে হচ্ছে, আমার একটু মনে হচ্ছে প্রাইস বেশি রেখেছে জিনিসগুলোর। মানে যেটা আমি বাটা থেকে বা খাদিমস থেকে বা অন্য জায়গা থেকে যে প্রাইসের হয় তার থেকে বেশি রাখা আছে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি। ক্যামেরাটা অন করলেই সব পালিয়ে যাবে। ক্লান্ত, ভিড়ে ধাক্কা ধাক্কি করে মানে মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে এমন অবস্থা। এত ভিড়, এত ভিড়, আমাদের হাঁটতে হচ্ছে না, ধাক্কা দিয়ে দিয়ে আমাদের নিয়ে চলে যাচ্ছে। আমাদের হাঁটার কোনো প্রয়োজনই নেই। আর যেটার উদ্দেশ্যে এলাম সেদিনই বলছিলাম যে লাস্ট মোমেন্টে গেলে কিছু পাবো না। আমার সঙ্গে সবসময় একটা করে বডিগার্ড থাকে। হ্যাঁ কি নিজে বলবি। আরে ওই রাস্তা দিয়ে এলাম তো ওই জন্য কিছু নেওয়া হলো না। চল দেখি, আর তাড়াতাড়ি চলো, দেরিও হয়ে যাচ্ছে আমাদের। বাচ্চাগুলো ভাই ভিড়টা কিরকম এক্সপিরিয়েন্স হলো তোমার হাতিবাগানে গিয়ে? আমি আর নেই বেলা ভিটা ও স্টার মল দিয়ে কিনেছি ভাই, 2 পাম্প করে দেবে। হ্যাঁ ভাই, আর যখন ওই যে যখন এই যে এ আসবে না, তখন আগে লুকিয়ে দিবি। তখন বডি স্প্রে হচ্ছে অ্যাড দি
হ্যাঁ, বডি স্প্রের লোকও তোমাকে অ্যাডের জন্য ডাকবে না। কত টাকা দাম দিচ্ছ ওটা স্প্রে? মা বের করো। এটা কি নাইটি? হ্যাঁ, নাইটিটা দেখতে হবে। আরে ইয়ের দোকান থেকে নিয়েছি, ওই অচিন্দা। তারপর কোথায় বলো তোমার, যেখানে সেই পঁচিশ বছর ঘুমাই আরে যে ওটা কি ও নানপুরি খায় না, নাউন স্কুলের হ্যাঁ, অপোজিট। হ্যাঁ, টাউন স্কুল তো এটা 300 টাকা বলেছিল। ঠিক আছে, হেভি। কোথায় ও তো ওপারে বসে ও দুম লাগাতে এসছে, তখন ওই বললো যে আমার বোন হয় একটু কম সম করে নিতে। দোকানে না ওদের হ্যাঁ, দোকান, একটা দোকান দিয়েছি, নতুন খুলেছে। ঠিক আছে, তো এখানে ইয়ে কি বলে 250 বললাম, দিল না, বললো অচিন বলে 280 টাকা হলো। আর এত ভিড় না, দাম কমাচ্ছে না গো। তোরা এমন টাইমে যাস না। দেখো, আমার আমার দিন বলতে এসছে না, ঠিক করেছে। তেল মেরে মেরে সব দোকানে কম দামে আমাদের ধাক্কা মেরে মেরে নিয়ে চলে যাচ্ছে। ভালো লাগে। আমি বললাম আর কালার হবে, কিছু হবে? বলে না, কিচ্ছু হবে না। কালারটা কিন্তু এটা কি মোড়াতে ফোড়াতে হবে তো মনে হচ্ছে। এখন না, হোয়াইটটা মোড়াতে হবে না। না এটা কি সিলটা কাটবো? এই দেখো, যাই না আচ্ছা, এটা আরো দুটো নিয়েছি। নাও, তুমি যদি নিতে চাও তো না। একটা আমার নেই নাইটি সেরকম। আচ্ছা হ্যাঁ, আমার নাইটি বাবা। আরে মাংস কোথা থেকে নিয়ে আসেন কেন? বলছি? আমাদের কাছে কি মাংস? শালিমার না সুগুনা? মাংস বলছি ভালো না। না দেখো, ভালো হয়েছে কালার গুলো। দেখো তো এর কোয়ালিটি গুলো ভালো হয়েছে। জুতো কিনতে গিয়ে 3টে, ওই তুই বলছে জুতো কিনতে গিয়ে 3টে নাইটি। না, এইটা 200 টাকা করে নিয়েছে। ঠিক আছে, টাকা ঠিক আছে। এইটা হচ্ছে ওই ওই যে একটু ফুট দিয়ে উঠে গিয়ে সব বিক্রি হচ্ছে না, রিং এর মধ্যে। বেশ আমার পছন্দ হয়েছে। চিংড়ির মাংস ওটা। আরে এত ভিড়, তুমি দাঁড়িয়ে দেখবে কি কি ভিড়। জুতোর দোকানে জুতো দেখতে পাবেন। আমি বললাম এর কালার ফলে নতুন দোকানটা মনে হয় ওপেনিং হয়েছে, বুঝলে? ওইখানে নাইটি বিক্রি হচ্ছে। আমি না ফার্স্টে ভাবছি এটা নাইটি না লং জামা, তারপর দেখছি না নাইটি। আজকে 180 টাকা। আমার মনে হচ্ছে একটু ডবল সেলাই মেলাই দিয়ে একটু মোড়াতে হবে। তুমি এটা রেখে দাও, আমি নিয়ে যাচ্ছি না। আমি পুজোতে আসবো, বুঝলে তো? কি গো, নাইটি গুলো রেখে যাচ্ছি, পুজোতে আসবো, আমি দেখবো, দেখে এ করবো। ওটা এই যে সেম কালারটা দেবজ্যোতি নিয়েছে, গজ রয়েছে। সেম কালার কত নিচ্ছে? ওই তো দেখো, প্রাইস লেখা আছে, খালি চোখে দেখতে পাচ্ছি বিলাস 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 500 টাকা। আবার কিনে নিয়েছো? ও ভাই, এটা জুতো জুতো করছিল দাম ভাই বেশি এখন। এখন জুতোটা ভালো। ভাই একটা পছন্দ করেছে ইয়ে। এখন শেষ করে না, পুজোর সময় করবে। বুঝছ দাও, না খুলে আমার দিই। দুটো রয়েছে। আরে কেন করছো এটা? ভাই একটা ব্ল্যাক পছন্দ করেছিল, বেলটা আমার ওই খাদিম থেকে কিনেছিলাম, যে ছিঁড়ে গেছে। এই বাবার কাছে দিয়ে যাবো আমি। ও বাবা, দেখো খাদিম দিয়ে কিনেছিলাম, দেখো বেলটা দেখো ছিঁড়ে গেছে, কিরকম আটকানোর কিছু পাচ্ছি না আমি। নতুন 500 টাকা না কত নিল। আরে যখন পুরী গেলাম তার আগের দিন রাত্রিবেলা সে মার্কেটিং করতে গেলাম না, খুলে গেছে, দেখো ওটা লাগানোর আমি কিছু পাচ্ছি না। হ্যাঁ, ছিঁড়ে গেছে। এটা সেলাই কত দিবি? ছেড়ে নি। আমি পুজোতে আসি, তখন মাপ ফাপ দেখে তারপর দেবো। এখন কিছু আমি বলছি তোমার কাছে রেখে দিয়ে যাও, রেখে দিয়ে যাচ্ছি। সব করবি। হ্যাঁ, পরে নেবো, দিয়ে মাপ ফাপ দেখে নেবো। আর ওই সেম জামাটা দেখছো, ওটা দেবতী নিয়েছে, ওরকম সেম। আমি আর খুঁজিনি মা, এত ভিড় আনছে। এটা এই কালারটাই নিতে হবে। ওর এইটা তো, এটাও ভালো লাগছে। এগুলা আগো বাবা, এইটা কি আর বলে এক না, আলাদা সাইজ। দেরি করি না, হবে না। এইটা ওকে, এটাই ভালো লাগছে। এই মালটা ভেতরে ছিল। হ্যাঁ জানি। ঠিক আছে, তুমি যে কোনো বাজার কলকাতায় গেলে চেঞ্জ করতে পারবে, এটা চেঞ্জ করে নিয়ে আসবে। এটা কি করবি, চেঞ্জ করবি? এটা খুব ভালো লাগছে। এগুলো আচ্ছা। এক ঘুরি দেবে। শোনো, তুমি যদি এটা চেঞ্জ করো, আমার কাছে বিল আছে, এই বাজার কলকাতায় গেলেই চেঞ্জ হয়ে যাবে। আমি আর যেতে পারবো না বাবা। এই, তুই চেঞ্জ করবি না? ও মা বলছে এই কালারটা ভালো লাগছিল, তা আমি বলছি হুলোর তলে যে কোনো বাজার কলকাতায় গেলেই চেঞ্জ হয়ে যাবে। এটাও ভালো লাগছে। ওটা এম সাইজের না না, কি? থাক, থাক, ছেড়ে দে। small তো। হ্যাঁ, ওটা স্মল। বেলটা কোন নিয়ে 500 কত টাকা নিয়েছে? এটা ছোট লাগছে, ভালো লাগছে। হ্যাঁ? খাদিম থেকে। এটাও ভালো, ভাইকে এটা ভালো লাগবে বেশি, ও একটু ফর্সা তো। আমরা এটা লেদারে। ছোট লাগছে। লেদারে। তুমি যদি বলো তো এটা চেঞ্জ করে নিয়ে আসবে। এটা কি লাল এখনো রয়েছে, ভর্তি রয়েছে ওখানে। একদম লেদারে খাদিম। ও ডাকো, যদি থাকে তো ডাকো। যাই হোক, কি কি শপিং হয়েছে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। হয়ে গেল ঘোরা ঘুরি খাওয়া।
চলো আমি উঠে পড়ি আবার। এবার বাড়ি ফেরা। ফাইনালি বাড়ি চলে এসছি। এত জ্যাম, এত রাস্তা জ্যাম বলার মতো না। ও বাবরে বাবার, আমার তো দুটো ডগ আছে, দেখুন কি কাণ্ড করছে। যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। তো সারাক্ষণ কী করলাম না করলাম, কোথায় গেছি, আমার মায়ের বাড়ি গেছি, কি কেনাকাটা করলাম, সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে আমি কি শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো ততক্ষণের জন্য টাটা।